আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে হাক্কানি পাল্প, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 51 টাকা, 57 টাকা 10 পয়সা। এর আগে আমাদের একটা টার্গেট ছিল প্রায় 75 টাকা, সেখান থেকে মার্কেট কারেকশন হয়ে গেছে, কারেকশনে আছে সেই টাইম ফ্রেমে। আমাদের একটা প্রেডিকশন ছিল যেটা আপ ট্রেন্ডে যাবে তার আগে যে চলমান কারেকশনটা আছে, এটা কারেকশনটা ডিপ কারেকশন হইতে পারে, কারেকশনটা আরো গভীর হইতে পারে। বাই দিস টাইম একটা আপ ট্রেন্ডের সূচনা হয়েছে আওয়ারলি টাইম ফ্রেমে। এটা 27 এপ্রিল থেকে আপ ট্রেন্ডে আছে আওয়ারলি টাইম ফ্রেমে। এবিসি করে এই আপ ট্রেন্ডটা চলমান থাকবে, তারপর আবার নিচে আসবে। তিনটা, আমরা যত সহজ সরল কারেকশন প্রেডিক্ট করেছিলাম তেমনটা হবে না। তিনটা বাহুতে এই কারেকশনটা কমপ্লিট হবে। একটা বাহু কমপ্লিট হয়ে গেছে, সেটা হলো ওয়েভ এ, যেটা আমরা দেখালাম 27 এপ্রিল, এবং ওয়েভ বি, যেটা সেলিং অপরচুনিটি হিসাবে আমরা সাধারণত দেখে থাকি, সেটা হচ্ছে ওয়েভ বি চলমান আছে। এবং আমাদের প্রেডিকশন হচ্ছে আরেকটা বাহু পেন্ডিং রয়ে গেছে, সেটা নিয়ে আলোচনা করার আজকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আপট্রেন্ড আছে, আপট্রেন্ডটা এবিসি করে কি পর্যায়ে থাকতে পারে সেটা আমরা একটু আওয়ারলি টাইম ফ্রেমে দেখতে পারি। আওয়ারলি চার্টে আমরা সাধারণত যেটা করি যে কারেক্টিভ চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে চাই যে আমাদের, একটু আগে বললাম যে ওয়েব বি মানে হচ্ছে কাউন্টার ট্রেন্ড। কাউন্টার ট্রেন্ডে গেলে এই যে সলিড যে লাইনটা আছে চ্যানেল, রেড চ্যানেল, এই চ্যানেলের ভিতরেই বর্তমান আপ ট্রেন্ডের প্রাইস অ্যাকশনটা থাকবে। তার আগে আমরা জানি যে চ্যানেলের মিডিল লাইনটাকে ভাঙতে হবে। তাহলে মিডিল লাইনটাই হচ্ছে এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স, এবং আমরা টার্গেট হিসাবে ইমিডিয়েট এই 62 টাকা অ্যাপ্রক্সিমেটলি, যে ইমিডিয়েট টপটা আছে 62 অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 62 টাকা একটা টার্গেট হইতে পারে। এটা জেনারেল, সাধারণ, এইরকমই হবে 62 টাকাতে। আর খুব বেশি বুলিশ থাকলে পরে সর্বোচ্চ এখানে 68 আছে অ্যাপ্রক্সিমেটলি, এই 68 টাকা পর্যন্ত উঠতে পারে। বাট এটা হায়ার হাই করে একেবারে বুলিশ ট্রেন্ডে এখনই চলে যাবে এমনটা আমাদের ইন্টারপ্রিটেশনে নাই। যেটা একটু দেখালাম, এ বি সি করে ডাউনে একটা তৃতীয় বাহুটা না করা পর্যন্ত, এই যে 18ই মার্চে যে হাইটা তৈরি করলো, সেই হাই থেকে আমাদের তিনটা বাহু না হওয়া পর্যন্ত এটা কারেকশন হয়ে গেছে তেমনটা আমরা বলছি না। এছাড়াও আমরা নিচের দিকে যে সাপোর্ট, তিনটা বাহু তে কারেকশন হতে চায়, তাহলে এটার সাপোর্টটা কোথায়?
তো সাপোর্টটা দেখার জন্য আমরা দেখি যে এখানে একটা সুন্দর হেড এন্ড শোল্ডার প্যাটার্ন রয়ে গেছে। এটা যেটা চলমান আপ ট্রেন্ড আছে, এরকম হেড এন্ড শোল্ডার হতে পারে। তাহলে হেড এন্ড শোল্ডারের ক্ষেত্রে আমরা একটু মেজারমেন্ট করতে পারি যে সাধারণত কিরকম হতে পারে। টেন্টেটিভ টপ থেকে হেড থেকে নেক লাইন পর্যন্ত দূরত্ব নিলাম, এটা ব্রেকআউট ধরলাম এই সমস্ত জায়গায় হবে। তাহলে 100% ফিবোনাসি লেভেলে দেখা যায় 30 টাকা 50 পয়সা আসে, এবং গুরুত্বপূর্ণ হলো এটা লোয়ার লো করছে। এই ইন্টারপ্রিটেশনটা আমাদের কাছে গ্রহণযোগ্য না। এই লোয়ার লোটা আমরা আপাতত ইন্টারপ্রিটেশনে রাখছি না বা গ্রহণ করছি না। ইট ডাজ নট মেক সেন্স। এখানে উপরে হেড অ্যান্ড শোল্ডার হইলেও এটার যে ট্রেন্ড প্যাটার্ন, তার যে ট্রেন্ড ফরমেশন, ট্রেন্ড স্ট্রাকচার আছে, সেইটার রেসপেক্টে এটা লোয়ার লো করবে না বলেই আমাদের ইন্টারপ্রিটেশন আছে। সুতরাং 100% ফিবোনাসি লেভেলে 30 টাকা 50 পয়সায় একেবারে চলে আসবে, এটা আমাদের ইন্টারপ্রিটেশনে নাই। আমরা যেটা করছি যে না, এটার ইট ডাজ নট মেক সেন্স বেসড অন দ্য ট্রেন্ড ফরমেশন। সুতরাং আমরা এই 30 টাকা 50 পয়সাকে যেহেতু এটা কোনো বাস্তবিক প্রাইস প্রজেকশন না, এটাকে আমরা বাতিল করে দিচ্ছি আপাতত। তাহলে এখানে এই ডাবল বটমের কাছাকাছিও একটা জায়গা থাকতে পারে, সেটা 61.8% ফিবোনাসি লেভেলে আমরা খোঁজ করতে পারি, এবং এটা হচ্ছে যে এই সমস্ত জায়গায় ইট কুড বি, এটা হইতে পারে যে এইটা একটা সাপোর্ট হইতে পারে। তারপরেও আমরা এখনো পর্যন্ত এই সাপোর্টটাকেও এত নিচে আসবে এমনটাও করছি না, ইন্টারপ্রিটেশনে রাখছি না। বরঞ্চ আমরা প্রাইস অ্যাকশন ডেভেলপমেন্টের আগে এখানে দেখি যে একটা অ্যাকুমুলেশন ছিল। এই অ্যাকুমুলেশন ফেজটাই মূলত আমাদের বর্তমান সাপোর্ট জোন হিসাবে আমরা দেখতে চাই। সুতরাং এবং উল্লেখযোগ্য হলে যে এই সাপোর্ট জোন যেটা অ্যাকুমুলেশন ছিল, এই অ্যাকুমুলেশন জোনের যে উপরের রেখাটা, এইটাকেই আমরা মূলত একটা সাপোর্ট লেভেল, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হইতে পারে। তাহলে আমাদের তৃতীয় বাহুটা আমরা আপাতত এই অ্যাকুমুলেশন জোন এর উপরে রাখতে চাই। তাহলে এই সমস্ত লেভেলগুলা আমরা অবজার্ভ করব হাক্কানি পাল্পের জন্যে। দেন এটা সাফিসিয়েন্ট কারেকশন হয়ে গেলে পরে এটা আবার আপট্রেন্ড যাবে। যেহেতু আপট্রেন্ডে যাওয়ার বিশেষ সুযোগ সুবিধা ট্রেন্ডের রেসপেক্টে রয়েছে, সেই জন্য আমরা এনি প্রাইস প্রজেকশন বিলো এই সাপোর্ট জোনের নিচে কোনো লোয়ার লো প্রেডিকশন দিচ্ছি না। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।